إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে সপ্তাহের এই মর্যাদাপূর্ণ দিনটিতে আল্লাহ পাক সহি সালামতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। জুমার দিনের হক আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক সিরাত আলোচনা গত জুমায় শুরু হয়েছে। গত জুমায় আমরা শুনেছি আমার নবী পৃথিবীতে আসার আগে, আগমনের আগে যেই সমাজে, যেই দেশে, যেই অঞ্চলে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন সেই অঞ্চলের ধার্মিক পরিস্থিতি কী ছিল, ধর্মীয় অবস্থাটা কী ছিল, সেই সমাজের রাজনৈতিক পরিস্থিতি কী ছিল, কি কি অবক্ষয়, কোন কোন গ্লানি তাদেরকে ঘিরে ফেলেছিল, সেই কথাগুলি আমরা গত জুমায় শুনেছি। আজকে শুনব আমরা গত জুমায় যে জঞ্জালগুলির কথা শুনেছিলাম, যে ময়লাযুক্ত একটি সমাজের কথা শুনেছিলাম, সেই সমাজটার একটা আমূল পরিবর্তন ঘটিয়ে শুধুমাত্র সেই এলাকা নয়, গোটা বিশ্বব্যাপী একটি বিপ্লব যিনি ঘটিয়েছেন সেই মহান মানবের আগমনের বার্তা আজকে আমরা শুনব ইনশাআল্লাহ। আমরা স্বাভাবিকত আমাদের জীবনে দেখি কোনো একটা অনুষ্ঠান, সেটা ওয়াজ মাহফিল হোক অথবা জনসভা হোক, সেখানে প্রধান আকর্ষণ যিনি থাকেন, প্রধান অতিথি যিনি থাকেন, এই অতিথির পূর্বে যতগুলি লোক বক্তৃতা দিক, সবাই কিন্তু প্রধান অতিথির কথা একটু হলেও সংকেত দিয়ে যায় কি না? যায়। ভাইরা আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা নবীজির শানে দরুদ পড়লেন জিমাইয়া। সবার কি খিদে লাগছে? সবার তো আর একসাথে খিদে লাগার কথা না, একজনের লাগবে। এই নবীর আগমন হবে, এটা পূর্বেকার সব নবীদের কিতাবে আল্লাহ পাক একটু একটু ইঙ্গিত দিয়েছেন, আর সব নবীরা তার উম্মতকে এই প্রধান মেহমানের আগমন বার্তা শুনিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী হলেন এই গোটা সৃষ্টি জগতের যত আয়োজন, এই সব আয়োজনের প্রধান মেহমান। এটা শোনার পরে কি মনের থেকে সুবহানাল্লাহ বের হয়ে আসে না? গোটা সৃষ্টি জগতের এই সব আয়োজনের প্রধান মেহমান হলেন আমাদের নবী, কলিজার টুকরা নবী। সেই নবীর আগমন হবে, সবাই তো টাচ দিয়ে গেলেন, কিন্তু অনুষ্ঠান পরিচালনা যিনি করেন তিনি তো মেহমান ওঠার আগে একটা ঘোষণা স্পেশালভাবে তার নাম ঘোষণা করেন কিনা? তো সেই ঘোষণা আল্লাহ পাক করালেন হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়া। কি ঘোষণা করলেন? ইনজিল কিতাবে অনেক কথা আছে, ইনজিল কিতাবের কিছু আয়াত সুরিয়ানি ভাষায় শেখার সৌভাগ্য আমার হয়েছে, সেগুলি আজকে শোনানোর সময় পাবো না।
তবে ঈসা আলাইহিস সালামের যে ঘোষণাটা কোরআনে আয়াত হিসেবে নাযিল হয়েছে সেই কথাটা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ও বনি ইসরাইলেরা, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ পাক আমাকে রসুল হিসেবে পাঠিয়েছেন। আমি আমার পূর্বে যিনি রসুল ছিলেন, নবী ছিলেন, যারা ছিলেন তাদের কিতাবের আমি সত্যায়ন করতেছি। বিশেষ করে তাওরাত কিতাবের সত্যায়ন করলাম। তার মানে পূর্বের সব নবীদের উপরে আমি ঈমান আনলাম, আর সব নবীদের কিতাবের সত্যায়ন, সত্যতার ঘোষণা আমি দিলাম। অমুবাশশিরাম বিরাসূল, আর একজন রসুল আসবেন, প্রধান মেহমান আসবেন, তার সুসংবাদ আমি তোমাদেরকে দিলাম। মিন বাদি ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি আসবেন ঘোষণা দিয়ে দিলেন ঈসা আলাইহিস সালাম। এখন প্রধান অতিথি এসে তার আলোচনা শেষ করে তিনি নেমে গেছেন। এখন কি এই জনসভা বলেন বা ওয়াজ মাহফিল বলেন, এইটা তো একটা শেষ ঘোষণা করতে হবে। ঘোষণা করবে কে? যিনি পরিচালনা করছেন, স্টেজ পরিচালনা করছেন। তো পরিচালক প্রধান অতিথির ঘোষণা দিয়ে গেলেন। আবার আল্লাহ পাক কিয়ামতের আগে তাকে পাঠাবেন যে এই জনসভা, এই আয়োজন, এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে, এখনই শেষ হয়ে যাবে। সেই ঘোষণা দেওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার এই পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন, একেবারে সেই জন্মের কয়েকদিন আগে, 50-52 দিন আগে মক্কায় খুব বিদ্ভুট একটা ঘটনা ঘটে গেল, মারাত্মক একটি ঘটনা। সেই ঘটনাটা হলো কাবা ঘর ভাঙতে এসেছিল। এ ওয়াজ আপনারা অনেক শুনেছেন। বাদশাহ নাজ্জাশীর পক্ষ থেকে তখন ইয়ামেনের গভর্নর নিযুক্ত হলো, তার নাম হলো আবরাহা। এটা আমরা সবাই জানি। এই আবরাহা ইয়ামেনের গভর্নর নিযুক্ত হওয়ার পরে তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আসে যে মক্কায় হাজারে হাজারে মানুষ প্রতি বছর যায়, হজ করতে যায়, উমরা করতে যায়। মক্কার পরিবেশটা এত জমজমাট থাকে, এত জাকজমক থাকে। তো আমি যদি আমার এই এরিয়ার মধ্যে মক্কার মতো আর একটা ঘর বানাই, তাহলে সব মানুষ আর ওদিক যাবে না, আমার এখানেও একটা জমজমাট পরিবেশ তৈরি হবে। এই কুবুদ্ধি নিয়ে আবরাহা সানায় একটা গির্জা নির্মাণ করলো কাবা ঘরের আদলে, ওই কায়দায়। এই খবর যখন সব দিকে ছড়িয়ে পড়ল, বনু কেনানা গোত্রের এক ব্যক্তি সে যাইয়া আবরাহার তৈরি করা সেই নকল কাবার মধ্যে মোটামুটি একটা কিছু ঝাড়িয়ে আসলো। আর কি ঝাড়তে পারে? আপনাদের আইডিয়া কি বলেন তো? মাশাআল্লাহ, শ্রোতা কিন্তু ওয়াজ জানা শ্রোতা। আপনারা মল ত্যাগ করেছে, টয়লেট করেছে, যে আল্লাহ পাকের ঘরের সাথে বেয়াদবি করে তুই 2 নম্বর কাবা বানাইছ। 2 নম্বর কাবায় 2 নম্বর কামই হবে, 2 নম্বর কাম করছে। এইটা যখন আবরাহা পরের দিন সকালবেলা দেখলো, দেখার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে যে আমি এত আয়োজন করি, এত কায়দা কেরাম করলাম, আমার সেই 2 নম্বর কাবা অসম্মানিত হয়েছে, তাইলে আমি ওই 1 নম্বর কাবা আর রাখবো না। বিশাল সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো কাবা ঘর ভাঙার জন্য। ইতিহাস বলছে 60,000 সৈন্য ছিল, 9টা বা 11টা হাতি ছিল তার ওই সৈন্যবাহিনীর সাথে। যে কারণে এটাকে আমরা ইতিহাসের পাতায় হস্তি বাহিনীর একটি কোটেশন হিসেবে পাচ্ছি। এবং সূরা ফিল যে নাজিল হলো সেখানেও কিনা হাতির কথাটাই উল্লেখ করা হয়েছে। হাতি ছিল মাত্র 9টা বা 11টা। তো আবরাহাও একটা হাতির পিঠেই ছিল, যেহেতু তিনি প্রধান, তিনি একটা হাতির পিঠে বসা, এর জন্য হতে পারে সেটা হস্তি বাহিনী বলেই সেটাকে আখ্যা দেওয়া হয়েছে। তো যখন সে আসলো মিনা এবং মুজদালিফা এর মাঝামাঝি জায়গায় যখন আসলো, তখন তার হাতি আর সামনের দিকে যায় না। অন্য কোনো দিকে ঘুরাইলে হাতি খুব জোরে দৌড়ায়, কাবার দিকে ঘুরাইলে বসে আর যায় না। ইতিমধ্যে তারা দেখলো যে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আকাশে আসা শুরু হয়েছে।
প্রতিটি পাখি মুখে একটা পাথর আর দুই পায়ে দুটি পাথর, তিনটি করে একেবারে কি বলা যায়, মিজাইল বলা যায়, বর্তমানে যে আধুনিক অস্ত্র মিজাইল, তিনটি করে মিজাইল ছোট্ট ছোট্ট টুকরা নিয়ে আসলেন। এসে এগুলি ওই পাখিগুলি যখন ছেড়ে দিতে লাগলো, ওটা একেবারে যার যেখানে পড়ছে তাকে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে, তছনছ হয়ে গেছে সব। এখন চোখের সামনে কয়েকজনের এরকম হচ্ছে দেখে, বিশাল বাহিনী তো, সবাই বাঁচার জন্য উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করতে যাইয়া পাড়ায় ধোলায় দাপানিতে মানে আঘাতে এভাবে করে বহু মানুষ মারা গেছে। আব্রাহা তার হাতি নিয়ে একেবারে উল্টা দিকে দৌড়, যেদিক দিয়ে আসছিল, দৌড়াইতে দৌড়াইতে সানায় পৌঁছানোর আগে আব্রাহার এই হাত পাটা দিয়ে এমন পচন শুরু হলো যে প্রত্যেকটা কোয়া কোয়া খুলে খুলে পড়ে যেতে লাগলো। সানা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই ঘটনাটা ঘটলো আমার নবীজির জন্মের বছর। ওই সময় মক্কায় একটা প্রচলিত নিয়ম ছিল যে এরকম বড় কোনো ঘটনা ঘটলে ওইটাকেই তারা যে কোনো ইতিহাসের একটা স্মরণীয় বিষয় হিসেবে ওইটাকে উল্লেখ করত। যেমন যদি তাদের কাছে জিজ্ঞেস করেন যে রসুলের জন্ম কোন বছর, তারা বলবে হস্তি বাহিনীর সেই কাবা আক্রমণের বছর, মানে ওই ঘটনাটাই তাদের ক্যালেন্ডার, ইতিহাস। এরপরে তার 52 দিন পরে আমার নবীর বা 50 দিন পরে আমার নবীর জন্ম হয়েছে। এখানে আরেকটি কথা বাকি থেকে যায়, সেটা হলো ওয়ারাকা ইবনে নওফেল, যার নাম আমরা শুনেছি। নবীজি যখন প্রথম ওহী প্রাপ্ত হলেন, আমরা সামনে সেই ইতিহাস শুনবো ইনশাআল্লাহ, এ জুমায় হবে না, হয়তো আগামী জুমায়। এই ওয়ারাকা ইবনে নওফেল ছিলেন আগেরকার কিতাবের বড় আলেম, তাওরাত জাবুর ইনজিলের আলেম ছিলেন, ভালো জ্ঞান ছিল তার। এজন্য তিনি জানতেন ওই কিতাবে নবীজির আগমন বার্তা কি কি বলা হয়েছে, কোথায় তিনি আসবেন, এই সব ইশারাগুলি তার মুখস্থ ছিল। তো তিনি এগুলো তার পরিবারের মধ্যে আলাপ আলোচনা করতেন। কথা কি বুঝতেছেন আপনারা? আলাপ আলোচনা করতেন। তো ওই ওয়ারাকার একটা বোন ছিল রাকিকা বিনতে নওফেল। এই ওয়ারাকা ইবনে নওফেলের এই মহিলা ওর ভাইয়ের কাছ থেকে এই বিশ্বনবীর আগমন বার্তা শুনে শুনে এইটার প্রতি এমন মুগ্ধ হলো, এক পর্যায়ে গিয়া তার ভাইয়ের বর্ণিত একটা নমুনা আসে রসুলের পিতা আব্দুল্লাহর কপালে, এমন একটি চমক তিনি দেখলেন। দেখে তার আগ্রহ জন্মালো যে আমি শেষ নবীর মা হব। তখন তিনি, রসুলের পিতা আব্দুল্লাহ তখন বিয়ে হয় নাই, তাকে প্রস্তাব করেছে যে আব্দুল্লাহ, হয় তুমি আমার সাথে বিবাহ বসো অথবা আমার সাথে তুমি একবার মিলিত হও। তো তিনি কোনোটাই মেনে নিলেন না, রাজি হলেন না। তিনি বলেন যে বিবাহ যদি করতে হয় আমার গার্জিয়ান আছে, আমার আব্বা আছে, তিনি যেভাবে যেখানে সিদ্ধান্ত নেবেন সেভাবে হবে, আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত এখানে নাই। এভাবে করে তিনি এটাকে ওভারটেক করলেন। যাই হোক, এরপরে যখন যে আমিনা যে রসুলের মা, তার সাথে বিবাহ শাদী হলো, অনেক লম্বা ইতিহাস। বিবাহ শাদী হওয়ার পরে এরপরে আরেকদিন এই নওফেলের, ওয়ারাকা ইবনে নওফেলের বোনের সাথে দেখা হলো আব্দুল্লাহ। তিনি ওই দিন তাকায় দেখলেন যে আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকাতো, যেটা দেখে তিনি বিবাহ করতে আগ্রহ প্রকাশ করলেন, সেইটা আর তার কপালের মধ্যে নাই, অর্থাৎ সেটা আমেনার গর্ভে চলে গেছে। যাই হোক, এরপরে নবীজির জন্ম হলো। একেবারে ঐতিহাসিকভাবে ঘেটাঘেটি করলে, যাচাই বাছাই করলে যতটুকু পাওয়া যায় তাতে 9ই রবিউল আউয়াল সোমবার। ঝামেলা হয়ে গেল না? আমরা জানি 12ই রবিউল আউয়াল, আপনি আবার এটা ঘুরানোর দরকার কি? যেটা আছে ওটা থাক। 12ই রবিউল আউয়াল আমার নবী ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। অর্থাৎ নবীজির বিদায়ের দিন ছিল 12ই রবিউল আউয়াল। আমার কথা কি বুঝতে পেরেছেন? 12ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন, এ ব্যাপারে ভালো শক্ত কোনো মজবুত দলিল ইতিহাসের পাতায় নাই। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীজি পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই, নিশ্চিত। তবে কয়েকটি মতামত আছে যে এই তারিখে জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য মতামত হলো 9ই রবিউল আউয়াল সোমবার। এবং সোমবার সম্পর্কে নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের রোজা রাখেন, কারণটা কি? আল্লাহ নবী বলছেন, এই সোমবারেই আমার জন্ম হয়েছে, আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন,
আর সোমবারেই আমাকে নবুয়াত দেওয়া হয়েছে, আমার উপরে কোরআন নাজিল শুরু হয়েছে, এই জন্য আমি সোমবারকে উদযাপন করার জন্য রোজা পালন করি। রোজা পালনের মাধ্যমে আমি সোমবারকে উদযাপন করি, কারণ সোমবার আমার জন্মদিন, সোমবার কোরআন পৃথিবীতে আগমনের জন্মদিন। এরপরে শেষ পর্যন্ত রাসূল বিদায় নেওয়ার পরে ইতিহাস বলছে যে তিনি সোমবারেই আবার মৃত্যুবরণ করেছেন। 12 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেছেন, সেটাও ছিল সোমবার। আবার মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন, রওনা হয়েছিলেন মক্কা ছেড়ে, সেটাও ছিল সোমবার। মাঝখানে এই 1 সপ্তাহের গ্যাপ বিভিন্ন জায়গায় কাটল। এরপরে মদিনায় তিনি যেদিন পৌঁছলেন সেদিনও ছিল সোমবার। এভাবে করে সোমবারের ব্যাপারে অনেক কথা ইতিহাসে এসেছে। ভাইরা আমার, তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, তখন তার পিতা পৃথিবীতে বেঁচে নাই। তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ নবীর পিতাকে তার দাদা মদিনায় পাঠালেন খেজুর আনার জন্য। এটাও ইতিহাসে একটা বর্ণনা আছে। আর একটি বর্ণনা আছে তিনি ব্যবসায়ী সফরে গিয়েছিলেন। তো যাই হোক, যেটাই হোক, যদি মদিনায় তিনি খেজুর আনতে পাঠিয়ে থাকেন, সেটাও তো একটা ব্যবসায়ী কার্যক্রমের অংশ। তো এই সফরে তিনি ইন্তেকাল করলেন, সন্তান তখন মায়ের পেটে। নবীজি একেবারে ইয়াতিম অবস্থায় পৃথিবীতে আসলেন, জন্মগতভাবে ইয়াতিম। আল্লাহ তাআলা সূরা দোহায় বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি তোমাকে এতিম অবস্থায় পেয়ে তোমাকে আমি সর্বোত্তম আশ্রয়ের ব্যবস্থা করি নাই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আলাম ইয়াজিদকা, আমি কি তোমাকে পাই নাই ইয়াতীমান, ইয়াতিম অবস্থায়? ফাআওয়া, তোমার আশ্রয় দিয়েছি তোমাকে। কি আশ্রয় দিলেন? কি মজার আশ্রয় দিলেন! শুধু আশ্রয় নয়, সর্বোত্তম আশ্রয় বলা যায়। ভাইরা আমার, এই যে পিতৃহীন অবস্থায় তিনি পৃথিবীতে আসলেন, কিন্তু এই নবী পৃথিবীতে আসার আগে পরে বেশ কিছু অলৌকিক ঘটনা ওই সময় গোটা পৃথিবীব্যাপী ঘটল, যেটা দ্বারা পূর্বেকার কিতাবের জ্ঞান যাদের ছিল, তাওরাতের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল, এরকম অধিকাংশ মানুষ বুঝে ফেলেছিলেন যে বিশ্ব নবীর আগমন হয়ে গেছে। আল্লাহ নবীর মা বলেছেন যে বাচ্চা পেটে আসলে মহিলাদের যে কষ্ট হয় আমি শুনেছি। আমি আমার এই বাচ্চাটা পেটে থাকাকালীন আমি কোনোদিন এই কষ্টের বিন্দুমাত্র কষ্ট অনুভব করি নাই, যে আমি আমার পেটে একটা বাচ্চা বা একটা বোঝা আমি বহন করতেছি। সুবহানাল্লাহ। এমনকি তার শরীর থেকে এমন ঘ্রাণ ছুটত, নবীজির মায়ের শরীর থেকে যেই ঘ্রাণ, একদিন তার শ্বশুর আব্দুল মুত্তালিব বলছেন যে বৌমা, আমি তো এই মক্কার একজন সম্ভ্রান্ত মানুষ, এই কাবা ঘরের রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্বে আমি আছি, তো আমি তো বিশ্বের বাছাইকৃত আতর সুগন্ধিগুলো কিনে আনি ব্যবসায়িক সফরে ব্যবহার করি, কিন্তু তোমার ঘরের আশপাশ দিয়ে যে ঘ্রাণ আসে, এই ঘ্রাণের আতর তো পৃথিবীর কোথাও কোনো দোকানে আমি কখনো পাই নাই। সুবহানাল্লাহ। এরপরে নবীজির যেই রাতে জন্মগ্রহণ হলো, যেই রাতে পৃথিবীতে তিনি আগমন করলেন, শেষ রাতের দিকে, ওই রাতে আকাশে লাল একটি তারকা উদিত হয়েছিল। এইটা ইহুদি খ্রিস্টান আলেম যারা ছিল, তারা ওই তারকা দেখে বুঝে ফেলেছিলেন যে কাজ হয়ে গেছে। মক্কায় একজন ইহুদি বসবাস করত, যে ইহুদিদের গুপ্তচর, অর্থাৎ নবীজি আসবে এই এরিয়ায়, তো ওকে ইহুদিরা সেট করেছিল ওখানে যে তুমি প্রতিনিয়ত খোঁজ খবর রাখবে যে কখন তার জন্ম হয়। এই ইহুদি ওখানে বসবাস করত, ব্যবসা বাণিজ্য করত। তো রসুলের যে রাতে জন্ম হলো, পরের দিন সকালবেলা মক্কার কিছু অধিবাসীদেরকে নিয়ে এসে বসে বলতেছে যে এই রাতে কি তোমাদের এই অঞ্চলে কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে, তোমরা জানো? তারা বলতেছে যে না, আমরা তো জানি না। তো বলতেছে যদি তোমাদের অজান্তে হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলছি, শোনো, এই রাতেই শেষ নবীর জন্ম হয়েছে, তোমরা একটু খোঁজ নাও। তখন ওই লোকগুলো যার যার বাড়িতে চলে গেল, গিয়া মহিলাদের কাছে, বাড়ির মহিলাদের কাছে জিজ্ঞাসা করলো যে এই রাতে কি কোনো জায়গায় কোনো বাচ্চা জন্মগ্রহণ করছে কিনা। এলাকার যে কোনো সংগঠিত খবর আগে জানে কারা বলেন তো? মাশাআল্লাহ, রেডিও সেন্টার, বাংলাদেশ বেতার, বেতালও বলা যায়, বাংলাদেশ বেতাল। তো যাই হোক, এই পুরুষগুলি যখন বাড়িতে গেল, তখন তারা মহিলা অঙ্গনে গিয়ে শুনলো যে হ্যাঁ, আজকে আব্দুল মুত্তালিবের একটা পৌত্র হয়েছে, অর্থাৎ তার ছেলে আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, সন্তান হয়েছে। এই খবরটা এসে যখন ইহুদির কাছে বলা হলো, ইহুদি বলল যে আমাকে একটু নিয়ে চলো, আমি তাকে দেখব। তার পিঠের এখানে ছোট্ট একটা, ওই যে মোহরা নবুয়তের যে ঘটনা আপনাদেরকে শুনিয়েছিলাম, যে এইটা তার পিঠের এখানে আছে,
এইটাও তাকে চিনে নেওয়ার একটা বড় নিদর্শন, বড় আলামত। তখন এই ইহুদি মক্কার এই কুরাইশদের লোকদের সাথে আসলো। আসার পরে তারা আবেদন জানালো যে বাচ্চাটাকে একটু আমাদের কাছে দাও, আমরা একটু দেখি। যখন শিশু নবীকে দেওয়া হলো তখন ওই ইহুদি বলল যে পিঠের এখান থেকে কাপড় সরাও দেখি। পিঠের এখান থেকে কাপড় সরায়ে যেই না মোহরে নবুয়াত দেখতে পেল, সঙ্গে সঙ্গে ইহুদি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপরে যখন তার জ্ঞান ফিরে আসছে তখন মক্কার লোকেরা জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, তুমি এইটা দেখে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়লা কেন? ইহুদি বলতেছে অজ্ঞান হয়ে পড়ছি এই শোকে যে আমরা যারা বনি ইসরাইল, ওরা তো বনি ইসরাইল, আর নবী আসছে বনু ইসমাইলি বংশধারায়। ও বলতেছে যে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম এই দুঃখে যে নবুয়তের মর্যাদার মুকুট আল্লাহ পাক বনি ইসরাইলের মাথার থেকে কেড়ে নিয়ে বনু ইসমাইলে পরায় দিয়েছেন। এই কষ্টে পড়ে গেছে, এই জন্য আমি কষ্টে দুঃখে বেহুশ হয়ে পড়ছি। শুধু তাই নয়, রোম সাম্রাজ্য ছিল তৎকালীন পৃথিবীর সবচাইতে সুপ্রিম পাওয়ার, সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে নামি দামি রাষ্ট্র। এই রোম সম্রাটের রাজ দরবারের 14টি পিলার খুঁটি পড়ে গেল ওই রাতে, যে রাতে আমার নবীর আগমন, ভেঙে চুরে পড়ে গেল একেবারে। পারস্যে একটি অগ্নিকুণ্ডলী ছিল, যেই অগ্নিকুণ্ডলীটাকে কেন্দ্র করে পারস্যের মুশরিকেরা আগুনের পূজা করত। এই অগ্নিকুণ্ডলীটা 1000 বছরের মধ্যে কোনোদিন তারা নিভতে দেয় নাই। যেই রাতে আমার নবীর আগমন হলো, অটোমেটিক এই 1000 বছর ধরে জ্বালানো পারস্যের সেই অগ্নিকুণ্ডলী নিভে গেল সে আগুন। এবং পাদ্রী বুহাইরা ছিলেন। এই বুহাইরার আর একটি ঘটনা নবীজির 12 বছরের একটা সফরের ঘটনায় সামনে আসবে। এই বুহাইরা, তার একটি পানির কূপ ছিল। এই পানির কূপ শুকায় গেল। এমনকি তিনি যে গির্জায় থাকতেন, অর্থাৎ যে উপাসনালয়, ধর্মীয় ইবাদত বন্দেগী যেখানে বসে তিনি করতেন, সেটা ভেঙে চুরে একেবারে মিশে গেল পানির সাথে। আবার তিনি নতুন করে তৈরি করলেন। এরপরে ওই লাল তারকা উদিত হলো। এগুলি দেখে তিনিও তার জায়গায় বসে বুঝে ফেললেন যে আজ রাতে বিশ্বনবীর আগমন হয়ে গেছে। তবে নবীজির আগমনে এইরকম কিছু ঘটনা যে ঘটবে, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার যেটা রোম সাম্রাজ্য, এইটার যে গম্বুজ ভেঙে পড়বে, পৃথিবী কম্পিত হবে, এরকম কিছু ঘটনা ঘটবে, এইটা আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবের মধ্যে বলেছেন। আমি কি জাবুর কিতাবের সেই আয়াতগুলি আপনাদেরকে একবার একটু শোনাবো? আচ্ছা, যদিও ভাষাটা আমাদের অপরিচিত, জাবুর কিতাবের ভাষা ছিল ইব্রানি ভাষা। আমি অন্য কিতাবগুলি থেকে আজকে আর শোনাবো না, যেহেতু সময় কম। জাবুর কিতাবের যে আয়াতগুলিতে আল্লাহ পাক এই ঘটনাগুলি ঘটার কথা বলেছেন, সেই আয়াতগুলি আপনাদেরকে একটু শোনাবো। وألخبوا يا مرب وأمرونه ونارس الهريخ وألبيسلوه ياقو ويرديه ما الطريق وقيل اكبروا سيلقي مسيح إنشا ترابنا بل يهيمير شلي الواهم بشيخة الإفان إمك بجادك بيشمون إيجيها شمائل ننتفوسي سين بالسين الواهي إسرائيل। এই আয়াতগুলি অবতীর্ণ হলো, এখানে বলে দেওয়া হলো এই মহামানবের আগমন যেদিন হবে, সেদিন গোটা পৃথিবী প্রকম্পিত হবে। এই যে রোম সাম্রাজ্যের রাজ দরবারের পিলার ভেঙে পড়ার ঘটনা বললাম, এই রোম সম্রাট আমার নবীর জন্মের কয়েকদিন আগে সমুদ্র সফরে বের হয়েছিলেন। সমুদ্রের মধ্যে চলতেছেন। ইতোমধ্যে যেই রাতে শেষ দিকে গিয়া নবীজির জন্ম হলো, সন্ধ্যার সময় তিনি দেখতে পেলেন সাগরের মধ্যে কঠিন তুফান শুরু হয়ে গেছে, ঝড়ের গতি বাড়তেছে। তখন রোম সম্রাট নাবিককে বললেন, জাহাজ কিনারায় নিয়ে যাও, সাগরের যে উত্তাল পাত্তাল অবস্থা, তাতে এর মধ্যে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে, জাহাজ ডুবে যেতে পারে। তখন জাহাজ কিনারে ভিড়ানো হলো। কিনারে ভিড়ানোর পরে রোম সম্রাট যখন জাহাজ থেকে নিচে নামলেন, নিচে নামার পরে তিনি দেখলেন শুধু সাগরের মধ্যে তুফান হচ্ছে তা নয়, পৃথিবীটাও কঠিন ভূকম্পে কম্পিত হচ্ছে। সাগরে তুফান, ভূকম্পে কম্পন। রোম সম্রাট তখন তার জীবনের একটা ডায়েরি, স্পেশাল ডায়েরি, সাম্রাজ্য চালাতে গিয়া বিভিন্ন ইতিহাস তিনি লিখতেন, বিভিন্ন বড় বড় ঘটনা লিখতেন। এই ডায়েরিটা তিনি তখন হাতে নিলেন। ডায়েরিটা এখনো পর্যন্ত জাদুঘরে আছে সংরক্ষিত অবস্থায়, তার লেখা। তিনি লিখলেন যে আজ পৃথিবীর যে পরিস্থিতি আমি দেখতেছি, তাতে হয়তো এই রাতের মধ্যে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অথবা আজকে রাত্রে এমন কিছু একটা ঘটতেছে যা অল্প দিনের মধ্যে গোটা বিশ্বের মানুষ জানতে পারবে।
দুইটার যে কোনো একটা হবেই, তা না হলে সাগরে তুফান, ডাঙায় ভূমিকম্প, এটা একসাথে হওয়ার কথা না। হয় পৃথিবী আজকে একেবারে শেষ, সব শেষ, অথবা আজ রাতে এমন একটি ঘটনা ঘটবে যে ঘটনা অল্প দিনের মধ্যে গোটা বিশ্বের মানুষ, শুধু আরব নয়, গোটা বিশ্বের মানুষ জানবে। এই কথাটা তিনি যে লিখেছিলেন সেই খাতাটা এখনো সেইভাবেই তার লেখা অবস্থায় আছে, সংরক্ষিত আছে। ভাইরা আমার, নবীজির আগমন হলো। আর এক ইহুদি ধর্মযাজক, তার নাম হলো মুবিজান, তিনি স্বপ্নে দেখলেন যে এক ঝাঁক উট এক ঝাঁক ঘোড়াকে দাবড়াই নিয়ে আসতেছে। দাবড়াইতে দাবড়াইতে দাজলা নদী, যেটাকে টাইগ্রিস নদীও বলে, এই টাইগ্রিস নদী পার করে ঘোড়াগুলোরে দাবড়াইয়া একেবারে খেদাই দিয়া উটগুলি সেই দাজলা নদী টাইগ্রিস পার হয়ে তাদের সীমানার মধ্যে ঢুকে পড়েছে। এই স্বপ্ন দেখলো ইহুদি আর একজন বড় আলেম ধর্মযাজক, যার নাম হলো মুবিজান। এটা দেখার পরে সে রোম সাম্রাজ্যের প্রধান সম্রাটের কাছে চিঠি লিখলেন যে স্বপ্নে আমি যা দেখছি তা তো খুব ভালো লক্ষণ না। উটে ঘোড়া দাবড়াইতেছে, ওই সময় তো যুদ্ধের বাহন ছিল ঘোড়া, দাবড়ানোর কথা তো ঘোড়া উঠে রে, দাবড়াইতেছে উট ঘোড়াকে। রসুলের যেই এরিয়ায় জন্ম হয়েছে সেই এরিয়ার প্রধান বাহন, প্রধান পশু কি? আর ওই সময় যারা বহির্বিশ্বের যারা বড় বড় সাম্রাজ্য পরিচালনা করে তাদের বড় হাতিয়ার কি? ঘোড়া। তাহলে উট ঘোড়ারে দাবড়াইয়া একেবারে পগার পার করে দিচ্ছে, বর্ডার পার করে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে চিঠি লিখলো। ইতোমধ্যে রোম সম্রাটের কাছে খবর আসলো যে অমুক জায়গায় পারস্যের অগ্নিকুণ্ডলী নিভে গেছে, 1000 বছর ধরে জ্বালানো, তার রাজদরবারের 14টি গম্বুজ ভেঙে পড়ে গেছে। এইগুলি দেখে তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং ধর্মযাজকদেরকে এক জায়গায় নিয়ে গবেষণা করে রেজাল্ট পাইলেন যে এইটা আর কিছু নয়, এইটা হলো সমস্ত রাসূলদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, নবিকুল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। এটা হলো তার নমুনা। এটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ভাইরা আমার, আমি এখানে মাঝখানে একটা কথা একটু বলে যেতে চাই। এই যে ইহুদি ধর্মযাজক স্বপ্নে দেখলেন যে উট ঘোড়া দাবড়াইয়া টাইগ্রিস নদী পার করে একেবারে দাবড়াই দিছে, এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে রসুলের একজন সাহাবার হাতে। রসুলের একজন সাহাবার হাতে তিনি গিয়েছিলেন এই অঞ্চলটা অভিযান পরিচালনা করার জন্য। তখন এই যে অভিযান পরিচালনায় তিনি গেলেন, ওই দাজলা নদী টাইগ্রিস নদীর পাড়ে গিয়া বাধাগ্রস্ত হইলেন, দাঁড়াই গেলেন, পার হবেন কেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার সঙ্গী সাথী যোদ্ধা যারা ছিল মুসলিম, তারা বলতে লাগলো যে এত বড় নদী, এটা পার হয়ে কিভাবে কি? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নদীর পাড়ে দাঁড়ায় একটা ভাষণ দিলেন, দিয়া মুসলমানদেরকে বললেন যে আমরা যেহেতু আফ্রিকার ভূখণ্ডে ইসলাম পৌঁছে দেওয়ার জন্য এসেছি, এই নদীর পানির স্রোত যেন আমাদেরকে পিছু হটাতে না পারে, আমরা নদীতে ঝাঁপ দিয়া পার হয়ে যাব, এখান থেকে আমাদেরকে নিরাপদের সাথে ওপারে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন আল্লাহ। ঝাঁপ দিলেন সবাইকে নিয়ে, পাড়ি দিলেন, টাইগ্রিসের ওপার গিয়া তিনি পরীক্ষা করলেন যে কারো কিছু নদীর স্রোতে ভেসে গেছে নাকি। পরীক্ষা করে দেখলেন যে কারো একটা তুচ্ছ জিনিসও নদীর স্রোত ভাসায় নিতে সাহস পায় না। এই কিন্তু সেই ইহুদি ধর্মযাজকের স্বপ্নের বাস্তবায়ন। এমনকি ওপার যখন গেলেন, এই আলোচনাটা আপনারা শুনে থাকবেন হয়তো, ওপার যখন পার হলেন তখন ওপারের লোকেরা তাদেরকে ভালো কোনো জায়গা দিল। তিনি একটা জঙ্গলের মধ্যে ঢুকলেন, ঢুকে সেখানে একটা বসতি, একেবারে ওখানে থাকার মতো, যুদ্ধ পরিচালনা করার জন্য থাকার মতো একটা কায়দা করে তিনি জঙ্গলের হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া মাশারাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, নাহনু আসহাব রাসূলিল্লাহ, আমরা আল্লাহর রসুলের সাহাবা, আমরা এসেছি আফ্রিকার ভূখণ্ডে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং যে কয়দিন আমাদের এখানে থাকা লাগবে সেই কয়দিনের জন্য তোমরা এই জঙ্গল ছেড়ে দাও। এটা শরীরের পশম খাড়ায় যায়। কতটুকু ইমানের হিম্মত থাকলে পরে একজন ব্যক্তি দাঁড়ায়া জঙ্গলের হিংস্র প্রাণীকে জঙ্গল ছেড়ে দিতে বলে ইসলাম প্রচার করতে এসেছে, এই জন্য কতটুকু ইমানি হিম্মত থাকলে এটা সম্ভব। যখন ঘোষণা দিলেন একটু পরেই দেখলেন যে জঙ্গল থেকে কিছু হিংস্র প্রাণী বের হয়ে যাচ্ছে। সেখানে থেকে তারা সেই
স্বপ্নের বাস্তবায়ন তাদের দ্বারা আল্লাহ পাক ঘটালেন। বন্ধুগণ, দিত তো সেই ধারাবাহিকতা অনুযায়ী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগে পড়লেন আমার নবী। তিনি নিয়ে গেলেন, এমনকি যখন তিনি তাকে নিয়ে যাওয়ার জন্য কোলে নিলেন, কোলে নেওয়ার সঙ্গে 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 একেবারে কোলে নেওয়া থেকে যতদিন আমার নবী হালিমার বাড়িতে ছিলেন তার প্রত্যেকটা মুহূর্ত হালিমা আলাদা কিছু বরকত উপলব্ধি করেছেন, যা ওই সমাজের আর কেউ উপলব্ধি করে নাই। সুবহানাল্লাহ। যখন তারা বাচ্চা নিতে এসেছিলেন তায়েফ থেকে, তখন অভাব অনটন চলতেছিল, মারাত্মক অভাব। এই অভাবের মধ্যে আসলেন, এমনকি যে বাহনগুলি নিয়ে আসলেন, উট নিয়ে আসলেন, সেই উটগুলির দুধ ছিল না খাবারের অভাবে। তাদের বাচ্চারা পর্যন্ত নিজেদের যে বাচ্চাগুলি ছিল যারা দুধ পান করাতে আসছেন, নিঃসন্দেহে তারা বাচ্চার মা না হলে দুধ পান করানোর দায়িত্ব নিতে পারেন না, তো তাদের বাচ্চারাই ঠিক মতো খাইতে পারতো না, ক্ষুধার যন্ত্রণায় চিল্লাপাল্লা করতো, কান্নাকাটি করতো। হযরতে হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে কোলে করলেন নিয়ে যাওয়ার উদ্দেশ্য করে, তিনি নিজে তার শরীরের মধ্যে অনুভব করতে লাগলেন যে এবার আল্লাহ পাক তার বুকের মধ্যে এমন বরকত দান করেছেন, দীর্ঘদিনের ক্ষুধার্ত তার নিজের সন্তানটাও এবার পেট পুরে খেতে পারবে। গেলেন, সন্তানের কাছে গেলেন, সন্তানকে দুধ পান করাইলেন, একেবারে খাইয়ে দিয়ে ঘুমাই গেল। যে সন্তান ইতিপূর্বে কয়েকদিন যাবৎ ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে না, কান্নাকাটি। যেই বাহনের পিঠে উঠাইলেন সেই বাহনটা ছিল খুব দুর্বল। যখন তারা আসছেন মক্কায় বাচ্চা নিতে, তখন সেই বাহনটা সবাই পিছনে পড়ছে। সবাই বিরক্ত হয়েছে যে হালিমা, তোমার জন্য আমরা আর কত ঢিল দেবো, কত পিছনে পড়বো। অথচ যাওয়ার সময় সেই বাহন এত শক্তিশালী হয়ে গেল যে সব বাহনগুলিকে অতিক্রম করে সেই বাহনটা একেবারে কোনো রকম দুর্বলতা তার মধ্যে প্রকাশ পায় নাই, সবলভাবে সবগুলির চাইতে সবল হয়ে সে দৌড়াইয়া সবাইকে ওভারটেক করে আগে চলে গেছে। তখন অন্যরা ডেকে ডেকে জিজ্ঞেস করছে যে হালিমা, তুমি যে বাহনের পিঠে চড়ে মক্কা এসেছিলে, এটা কি সেই বাহন? বলে হ্যাঁ। কও কি, এটা কিভাবে সম্ভব? এরকম করে অনেক বরকত তিনি লক্ষ্য করলেন। এমনকি তার বাড়িতে নেওয়ার পরে তাদের বাড়িতে যে পশুগুলি ছিল, ছাগল ছিল, দুম্বা ছিল বা ভেড়া ছিল, এই জাতীয় যে পশুগুলি তাদের ছিল, এগুলি যখন তারা মাঠে নিয়ে যেত, সমস্ত এলাকার সব পশুগুলির মধ্যে শুধুমাত্র হালিমার পশুগুলি একেবারে খেয়ে দিয়ে টইটুম্বুর হয়ে আসতো, ফুলফিল হয়ে আসতো, অন্যগুলি সব ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে ফিরত। তো অন্য ছাগল দুম্বা ভেড়ার মালিক যারা ছিল তারা তাদের রাখালদেরকে রাগারাগি করতো যে ওই যে অমুকদের ছাগল যে জায়গা রাখে ওই জায়গায় রাখতে পারো না, ওই জায়গায় তো খাবার বেশি। এখন ওরা দাবড়াইয়া এইগুলির কাছে আনতো ঠিকই, কিন্তু দেখা যাইতো যে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এই পরিমাণ বরকত পরিলক্ষিত হওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়া 2 বছর দুধ পান করানোর মেয়াদ শেষ হওয়ার পরে তার আগ্রহ হলো যে এই বরকতপূর্ণ বাচ্চাটাকে যদি আরো কিছুদিন আমার কাছে রাখতে পারতাম। এইবার তিনি যেহেতু 2 বছর মেয়াদ শেষে তিনি বাচ্চাকে নিয়ে আসলেন মায়ের কাছে। এসে এইবার মারে বুঝাইয়া পড়াইয়া বাচ্চার এদিক সেদিক সুযোগ সুবিধার কথা বলে টলে আর একটু নেওয়ার ব্যবস্থা করলেন। মোট 5 বছর রাখলেন, নিয়ে আসলেন। 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে যখন নবীজির সেই বুক ফাড়ার ঘটনা ঘটল, বুক ফাড়ার ঘটনা ঘটার পরে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন যে পরের সন্তান কি হয়ে যায়, তাড়াতাড়ি দিয়ে আসে। প্রথম যে সিনা চাক হলো, বুক ফাড়ার ঘটনা হলো, এইটার পরেই তিনি তার মায়ের কাছে তাকে দিয়ে গেলেন। দেওয়ার পরে পরের বছর, যে বছর হালিমা দিয়ে গেলেন তার পরের বছর নবীজির মা বললেন যে আমি একটু আমার স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাব। শ্বশুরকে সঙ্গে নিলেন। তাদের দাসী ছিল উম্মে আইমান, যার আরেকটা নাম হলো বারাকা, তাকে সাথে নিলেন, সন্তানকে নিলেন, রওনা হলেন মদিনার পানে। সেই সফরে মাও মারা গেলেন। অসহায়ত্বের পরে অসহায়ত্ব। এরপরে দায়িত্ব নিলেন দাদার আদর স্নেহে থাকলেন 8 বছর পর্যন্ত। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল। এরপরে দায়িত্ব নিলেন রাসূলের চাচা আবু তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি দায়িত্ব নিলেন। শুধুমাত্র তাই নয়, এই আবু তালেবের পুরনো আরেকটা ইতিহাস আছে। আমরা রাসূলের পিতার যে জবাইয়ের ঘটনা শুনেছিলাম, যে দাদা মান্নত করছিল যে আমার 10টা সন্তান হইলে আমি একটা আল্লাহর জন্য কোরবানি করব। তো কোরবানির ক্ষেত্রে নাম আসলো আব্দুল্লাহ। যখন এই আব্দুল্লাহকে তিনি জবাই করতে যাবেন তখন বাধা দিয়েছিল এই আবু তালেব যে আব্বা, আব্দুল্লাহকে জবাই করা যাবে না।
রসুলের দাদা বলছিলেন যে তুমি কি আমার মান্যত পূর্ণ করতে দিবা না? আমি তো আল্লাহর কাছে মান্যত করছি। যাই হোক, এরপরে যা হয়েছিল তা তো আমরা শুনছি। সেখানেও বাধা দিয়েছিল আবু তালেব, অর্থাৎ চাচাদের মধ্যে আবু তালেব একটু আলাদা ভালোবাসত, আগে থেকেই বোঝা যায়। এবং কোনো কোনো ইতিহাস বলছে যে রসুলের যে 4 জন দাদি, অর্থাৎ দাদার যে 4 স্ত্রী, তার মধ্যে আবু তালেব এবং আবদুল্লাহ এই 2 জন হলো একমার, এই জন্য একটা আলাদা টান ছিল। এটাও ইতিহাসের একটা বর্ণনা আছে। যাই হোক, তো এরপরে চাচার স্নেহে তিনি লালিত পালিত হতে লাগলেন। ওই চাচার সাথেই তিনি 12 বছর বয়সে একটা ব্যবসায়িক সফরে রওনা হলেন। সেই সফরে ওই যে পাদ্রী বহায়রা, তার আরেকটা নাম হলো জার্জিস, এই পাদ্রী বহায়রার ওই এলাকায় গিয়া ওখানে তারা তাঁবু গাড়লেন। ওই তাঁবু গাড়ার পরে পাদ্রী বহায়রা তিনি তার ওই গির্জা থেকে বের হয়ে আসলেন এই তাঁবুর লোকদের সাথে কথা বলার জন্য। আশপাশের মানুষ অবাক হয়ে গেল যে এই লোকটা তো কারো জন্য বের হয় না, সবাই তার কাছে যায়, তিনি আজকে নিজে বের হয়ে আসলেন, ঘটনাটা কি? তিনি এসে আমার নবীকে দেখলেন, অল্প বয়স, 12 বছর বয়স। দেখে তিনি বললেন যে এই ছেলেটার গার্জিয়ান কে আছে সাথে? চাচা বললেন যে আমি আছি। তিনি বললেন যে তোমার এই ভাতিজাকে সিরিয়ায় নেওয়া যাবে না, ব্যবসায়িক সফরে তুমি যেখানে রওনা হয়েছো সেখানে নেওয়া যাবে না, কারণ ইহুদিরা তার যে কোনো ক্ষতি করে বসতে পারে, এটা আশঙ্কা করছি আমি, এই জন্য একে নেওয়া যাবে না। এ হলো শেষ জামানার নবী। রসুলের চাচা জিজ্ঞাসা করলেন যে আমার ভাতিজা যে নবী হবেন এটা আপনি কেমনে বুঝলেন? পাদ্রী বহায়রা বলল যে আপনারা যখন আসতেছিলেন তখন আমি দেখলাম যে মেঘ তাকে ছায়া দিচ্ছে, তার শরীরের যেন রোদ না লাগে। শুধু তাই নয়, তিনি যেই রাস্তা দিয়ে আসলেন 2 পাশের পাথর এবং গাছপালাগুলি তার জন্য নত হয়ে যাচ্ছে। এই পাথর আর গাছপালা কোনো নবীর জন্য ছাড়া তারা নত হয় না। এই নিদর্শন আল্লাহ পাক নবীদের ক্ষেত্রে ঘটান, এছাড়া আর কারোর ক্ষেত্রে ঘটান না। এটা দেখেই আমি বুঝতে পেরেছি যে এই ছেলে নবী। এরপরে দেখলেন মোহরে নবুয়াত, পিছের সেই সিল দেখার পর বললেন যে খবরদার, আমার অনুরোধ তুমি তাকে সিরিয়ায় নিবে না, ইহুদিদের দ্বারা তার একটা ক্ষতি হয়ে যেতে পারে। কারণ ওই যে মক্কার আঙিনায় যে ইহুদির ঘটনা আপনাদেরকে একটু আগে বললাম, যে নবীর জন্ম ইসমাইলি বংশ হয়েছে, শোনার সাথে এই কষ্টে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এইটা সে মানাই নিতে পারতেছে না যে নবুয়তের মর্যাদার মুকুট বনি ইসরাইল থেকে আল্লাহ কেড়ে নিয়ে গেল, এইটা সে মেনে নিতে পারে নাই। তো ইহুদিরা তো চাইবে না যে সে বেঁচে থাকুক, তার ক্ষতি করার চেষ্টা করবে, এবং করেছেও তারা বহুবার। এই জন্য তিনি নিষেধ করলেন। রসুলের চাচা তার সঙ্গে লোক দিয়া তাকে আবার ওখান থেকে মক্কায় ফেরত পাঠায় দিলেন। সম্মানিত হাজিরিন, এভাবে করে চলতে লাগলো জীবন। চলতে চলতে 17 বছর বয়স যখন রসুলের হলো, তখন মক্কায় একটি ঘটনা ঘটে গেল। এক লোক আসছে মক্কায় কিছু কাপড় বিক্রি করার জন্য। সেই কাপড়গুলি আস ইবনে ওয়াইল, মক্কার একজন একটু মাতুব্বার নেতা টাইপের, সে ওই কাপড়গুলো বাকিতে কিনছে। বাকিতে কিনে কয়দিন 2 দিন পরে যখন তার কাছে টাকা চাইতে গেছে, টাকা দেয় না। ও চিন্তা করছে যে আবু জাহেল হলো আমাদের দলের নেতা, আমি আবু জাহেলের সাথে ঘুরি সারাদিন, আমার যদি টাকা দিয়ে কেনা লাগে। তো আস ইবনে ওয়াইলের কাছে টাকা চাইতে গেলে সে খুব ধমক টমক দিছে, বলছে যে যদি আমার কাছে ফিরে টাকা চাইতে আসো তাহলে এই এরিয়ায় কিন্তু আর ব্যবসা করতে দেবো না। তখন উনি কষ্টে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে ওখানে দাঁড়ায়া ওনার মনের কষ্টের কথাগুলি কবিতার আকারে উনি আবৃত্তি করেছেন। আরবে কবিতার খুব প্রচলন ছিল ওই সময়, মানুষ যা বলতো বেশিরভাগ ছন্দে ছন্দে বলতো। তো এই কবিতা প্রচার শুনে রসুলের একজন চাচা দৌড়ে গেলেন। এরপরে তিনিও ওখানে উঠে ডাক দিলেন সবাইকে যে আজকে আমার এই মক্কার এরিয়া থেকে একটা লোক নির্যাতিত হয়ে যাচ্ছে, সে তার অধিকার বঞ্চিত হয়ে যাচ্ছে। এখানে কি এমন কোনো মানুষ নাই যারা একত্রিত হয়ে তার অধিকারটা তাকে ফিরিয়ে দিতে পারে? তখন কয়েকটা গোত্র তারা হুমানে সাড়া দিয়ে এক জায়গায় হলো এবং তারা সংকল্পবদ্ধ হলো যে আমরা এর পাওনা তো একে আদায় করে দেবই, এবং আজকে থেকে এই মক্কার আঙিনায় আর কেউ যেন এরকম অধিকার বঞ্চিত না হয়, কারো উপরে কেউ যেন এরকম দুঃশাসন চালানোর সুযোগ না পায়, এই কালো হাত আমরা ভেঙে দিব। এভাবে করে সংকল্পবদ্ধ হলেন, যার নাম হলো হিলফুল ফুজুল। আমার নবীও সেখানে তাদের সাথে এই ভালো কাজে অংশগ্রহণ করলেন, সংকল্পবদ্ধ হলেন। সুবহানাল্লাহ। এরপরে আসলো আস্তে আস্তে 25 বছর বয়সে যখন তিনি পৌঁছলেন। এই 25 বছর বয়সে পৌঁছানোর আগেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে প্রস্তাব আসলো যে আমার টাকা তোমার শ্রম, আমি টাকা দেবো, তুমি শ্রম দেবা, দিয়ে ব্যবসা করবা কিনা, লাভের অংশ আমরা ভাগ করে নিব, মোদারাবা সিস্টেম যেটাকে বলা হয়। তো এইভাবে দুজনে এই
চুক্তিবদ্ধতায় তিনি খাদিজার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে টাকা নিলেন এবং খাদিজার একজন কৃতদাস তার সাথে সঙ্গী হিসেবে দিয়ে দিলেন। এই সফরে, এই ব্যবসায়িক সফরে এত লাভ হলো, খাদিজার বিগত ব্যবসায়ী ইতিহাসে এত লাভ আর কখনো হয়নি। এবং তিনি তার যে কৃতদাসকে নবীজির সাথে দিয়েছিলেন, তার কাছে নবীজির এমন কিছু প্রশংসার কথা শুনলেন। এই লোকটা এই ব্যবসায়ীর এই সফরের এই কয়েকদিন নবীজির সাথে ছিল না, তো তিনি দেখছেন না যে এই মানুষটা কত ভালো। তো এই যে গুণাগুণগুলো সে এসে খাদিজার কাছে বর্ণনা করছে, করার পরে হযরত খাদিজা এইবার সে তার টার্গেটে পৌঁছে গেছে, আকাঙ্ক্ষার জায়গায় পৌঁছে গেছে। কারণ এর আগে মক্কার বহু বড় বড় মেয়ারা তাকে বিবাহের জন্য প্রস্তাব দিছে, সে রাজি হয়নি। সে যা খুঁজতেছিল এবার সে পেয়ে গেছে। এইবার খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব। নবীজি বললেন, আমার তো গার্জিয়ান আছে, আমার চাচারা আছে, তাদের সাথে আলাপ করতে হবে। খাদিজার চাচা, রাসূলের চাচা, আলোচনা করে উভয় পরিবারের সম্মতিতে বিবাহ শাদী হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সহায় সম্পদ ছিল, তিনি খুব ধনাঢ্য মহিলা ছিলেন, অনেক সম্পদ ছিল তার, এবং তার কাছ থেকে পয়সা নিয়ে এরকম শেয়ারে ব্যবসা মক্কার অনেক মানুষ করেছে। এই সকল সহায় সম্পদ তিনি রাসূলকে দিয়ে দিলেন, যে আমি যে মানুষ পাইছি, আমি কি সম্পদের গোডাউন পাইছি আমি, এই জাগতিক সম্পদ আর আমার হাতে রেখে লাভ কি? তিনি দিয়ে দিলেন সব রাসূলের কাছে। তবে এ ওয়াজ শোনার পরে আমাকে বউরা যা গোছাইছে ও দেবে না, ও ভাও চিনতে লাভ নেই, যে দইরা দিয়ে দিই, ও বিশ্বাস নেই যে দিয়ে দেবো আবার কোয়ানে যে বিয়ে হবে, দরকার নেই, হচ্ছে আমার হাতে আছে, আমার হাতে থাক। সময় তো ভাইরা আমার, এরপরে বিবাহ শাদী হলো, তাদের বৈবাহিক জীবন, সাংসারিক জীবন শুরু হলো। এখান থেকে চলতে চলতে 15 বছর, এরপরে গিয়া নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহর নবী 15 বছর পরে, অর্থাৎ সংসার জীবন তখন 15 বছর চলছে। তো নবুয়ত পাওয়ার পরে হঠাৎ করে একটা আচমকা ঘটনা, এটা আমরা আগামী জুমা থেকে শুনবো ইনশাল্লাহ, আজকে সময় আর আমাদেরকে আগানোর অনুমতি দিচ্ছে না। তো নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে মজার যে ব্যাপারটা, নবুয়ত পাওয়ার পরে যখন খাদিজার কাছে এসে বললেন যে এই ঘটনা পাহাড়ের গুহায় ঘটছে, আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, পেরেশানির মধ্যে আছি, কি না কি হয় হঠাৎ করে, তখন হযরত খাদিজা বললেন যে আমি 15টা বছরে আপনার মধ্যে যা পাইছি, তাতে আমার বিশ্বাস আপনি কোনো সাধারণ মানুষ নয়। আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার অপমানজনক, আপনাকে কষ্টদায়ক কোনো ঘটনা ঘটাবেন না, এর মধ্যে নিশ্চয়ই ভালো কিছু আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরের অংশ থেকে আমরা আগামী জুমায় শুনবো ইনশাআল্লাহ।